সো হে হোয়াটসঅ্যাপ গাইস, হোপ ইউ আর ডুইং গুড। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকে যে ভিডিওর টপিক সেটা সম্পূর্ণ একটা ব্যাক ওয়ার্কআউট রিলেটেড হবে, যেখানে আমি বলবো আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলবো যে একটা ভালো ব্যাক বিল্ড করতে বা ট্রেন করতে বা তোমরা ভালো একটা ব্যাক ওয়ার্কআউট কীভাবে সিলেক্ট করবে, কটা ওয়ার্কআউট হবে। এখন ট্রেন্ডিং টপিক, অনেকে বলছে, অনেকক্ষণ ধরে শুনে আসছি যে মাত্র দুটো এক্সারসাইজ দিয়ে পুরো ব্যাক ওয়ার্কআউট নাকি কভার হয়ে যায়, নাকি পুরো ব্যাক মাসেলকে আমরা দুটো মাত্র একটা রোয়িং একটা পুলিং মুভমেন্ট দিয়ে কভার করতে পারি। এটা আদৌ ঠিক কিনা? তো এই ব্যাপারে সামথিং কিছু কথা বলবো, আমার নিজের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। আগেও আমি বলেছি, বাট এখনও আমি বলবো। তো ফার্স্ট তো আমি মনে করি যে কখনোই আমরা মাত্র দুটো এক্সারসাইজ, একটা পুলিং মুভমেন্ট একটা রোয়িং মুভমেন্টে কখনোই আমরা নিজেদের ব্যাক মাসেলকে ফুললি ট্রেন করতে পারি না। যারা পারে তারা হয়তো আল্ট্রা লেজেন্ড হতে পারে, বাট আমি মনে করি না। বিকজ আমার এক্সপিরিয়েন্সে মনে করি যে অন্তত একটা ব্যাক মাসেল ট্রেন করতে গেলে মিনিমাম 4টে আর ম্যাক্সিমাম 5টা তোমাদের লাগার দরকার। বিকজ ব্যাক আমাদের অনেকটাই একটা বড় মাসেল। আজকে আমি তোমাদের নিজের পার্সোনালি যে আমি ব্যাক ওয়ার্কআউটটা অনেক সময় ধরে ফলো করে এসেছি, যেটা মোটামুটি বিগিনার ইন্টারমিডিয়েট সবাই তোমরা এই ওয়ার্কআউট স্প্লিটটা ফলো করতে পারো। এই ওয়ার্কআউটটা দেখাবো স্পেশালি বিগিনারদের জন্য বলছি। এই ওয়ার্কআউট স্প্লিটটা তোমরা ফলো করে দেখতে পারো। এই ওয়ার্কআউট স্প্লিট থেকে তোমরা অনেক ভালো ইমপ্রুভমেন্ট পাবে আমার মতে। সো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ওয়ার্কআউট শুরুর আগে ভালো করে স্ট্রেচিং আর ওয়ার্ম আপ করার পর আমি এখানে পুল আপস দিয়ে স্টার্ট করব। পুল আপস আমি করবো হচ্ছে 3টে সেট। 3টেই হবে হচ্ছে ফেলিয়ার সেট, মানে যে কটা রেপিটেশন আসে 15টা 20টা যে কটাই আসে না কেন। অ্যান্ড ট্রেনিং করানোর সময় আমি অনেকজনকে দেখি যারা ওয়ার্ম আপ না, স্ট্রেচিং না, কোনো ধরনের কিছু না করে ডাইরেক্ট মেন সেটে গিয়ে ওয়ার্কআউট শুরু করে দেয়। তো ওখানে সবচেয়ে বেশি চান্সেস থাকে রিস্ক অফ ইঞ্জুরি, তোমরা ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো ওরম না করে সম্পূর্ণ তোমরা ভালোভাবে একটা ওয়ার্ম আপ করবে, স্ট্রেচিং করবে, দেন নিজের ওয়ার্কআউট স্টার্ট করবে। তো 3টে ফেলিয়ার সেট পুল আপস করার পর আমি চলে যাচ্ছি ল্যাট পুল ডাউন মেশিনে। সেখানে আমি করব হচ্ছে 4 সেট টোটাল। অ্যান্ড এই 4টে সেটই আমি ওয়ার্কিং সেট রাখছি, এখানে কোনো ওয়ার্ম আপ সেট হবে না। অ্যান্ড প্রত্যেক সেটে আমি গ্র্যাজুয়ালি ওয়েটটা ইনক্রিজ করব। অ্যান্ড প্রত্যেকটা সেটে আমি রেপিটেশন সম্পূর্ণ টিল ফেলিয়ার অবধি রাখছি। বিকজ যে কটা আমার রেপিটেশন হয় ততটাই আমি ফুললি পারফর্ম করার চেষ্টা করব কোয়ালিটি রেপিটেশন দিয়ে। সব কটা রেপিটেশন আমি খুবই কন্ট্রোল ওয়েতে অ্যান্ড স্লো ওয়েতে পারফর্ম করছি, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড প্রত্যেকটা রেপিটেশনে আমি স্কুইজ করছি নিজের ব্যাক। হ্যাঁ, অবশ্যই তোমরা লাস্ট সেটে একদম লাস্টের দিকে যখন তোমাদের আর এনার্জি নেই বা আর আসছে না সেই রেপিটেশনগুলো, তখন তোমরা একটু হালকা বডির মোমেন্টাম ইউজ করতে পারো সেই লাস্ট রেপিটেশনগুলোকে ফুলফিল করার জন্য। নেক্সট আমি করছি হচ্ছে সিটেড রোয়িং, যেটা আমি ভি বারে করছি। এটার অল্টারে তোমরা অনেকগুলো এক্সারসাইজ পেয়ে যাবে, যেমন মেশিন রো, যদি তোমাদের জিমে মেশিন থাকে তো সেই মেশিন ইউজ করতে পারো ক্লোজ গ্রিপে। দেন তোমরা বেন্ট ওভার বারবেল রো ইউজ করতে পারো। বিকজ এই রোয়িং মুভমেন্টের অনেকগুলো অল্টারনেটিভ মুভমেন্টস হয়, তো সব এক্সারসাইজ তোমাদের পারফর্ম করতে হবে না। যে কোনো একটা মুভমেন্টে তোমরা ফোকাস করো অ্যান্ড সেটাতেই স্টে থাকো। সেটা যেন নিউট্রাল গ্রিপ অ্যান্ড সেটা যেন ক্লোজ গ্রিপে হয়। আর এই সিটেড রো পারফর্ম করার সময় তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন তোমরা পুল করছো তখন যেন একটা ভালো ব্যাক স্কুইজ হয় অ্যান্ড সামনে যেন ভালো তোমরা স্ট্রেচ নাও। স্ট্রেচেই তোমাদের ভালো মাসেল ফাটিক তাড়াতাড়ি হবে। নেক্সট মুভমেন্ট হচ্ছে সিঙ্গেল আর্ম ডাম্বল রো। তোমরা এখানে সিঙ্গেল আর্ম ডাম্বল রো করতে পারো, সিঙ্গেল আর্ম কেবেল রো করতে পারো। তো অনেকগুলো মুভমেন্ট হয়, যে কোনো তোমরা একটা পছন্দিতা মুভমেন্ট তোমরা সিলেক্ট করতে পারো। আমার এখানে ডাম্বলটা বেশি পছন্দের, যার জন্য আমি এখানে সিঙ্গেল আর্ম ডাম্বল রো পারফর্ম করছি। তো এখানেও আমি গ্র্যাজুয়ালি প্রত্যেক সেটে ওয়েট ইনক্রিজ করবো। অ্যান্ড টোটাল আমি 4 সেট পারফর্ম করছি এখানেও আমি প্রত্যেকটা সেট ফেলিয়ার রেপিটেশন অবধি যাওয়ার চেষ্টা করছি। অ্যান্ড সেম এখানেও প্রত্যেকটা রেপিটেশন যেন আন্ডার কন্ট্রোল হয় তোমাদের, আর প্রত্যেকটা রেপিটেশনে যেন ভালো একটা স্ট্রেচ পজিশন তোমরা হোল্ড করো। আরেকটা এক্সারসাইজ আমি এখানে দেখাচ্ছি, যেটা হচ্ছে তোমাদের যদি কারোর ব্যাকে লোয়ার ব্যাকে সমস্যা হয় বা তোমরা ভালো মুভমেন্ট কোনো বেন্ট ওভার মুভমেন্টে হোল্ড করতে পারো না, বডি জার্কিং হয়, দেন তোমরা এই মুভমেন্টটা অবশ্যই পারফর্ম করতে পারো। এটা হচ্ছে চেস্ট সাপোর্টেড ডাম্বল রোয়িং, যেটা আমি একটু বেঞ্চটা ইনক্লাইন করে পারফর্ম করছি। তোমাদের কাছে যদি চেস্ট সাপোর্টেড কোনো রোয়িং মেশিন থাকে অবশ্যই তোমরা সেখানে পারফর্ম করো, সেটা বেটার হবে। আর আদারওয়াইজ তোমরা এরমভাবে ডাম্বল রোয়িং করতে পারো।
তো লাস্ট মুভমেন্ট হচ্ছে একটা স্পাইনের মুভমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ব্যাকের জন্য। আর আমি এখানে ডেডলিফট করছি, যেটা আমার খুবই পছন্দের একটা এক্সারসাইজ। আমাদের জিমে যেহেতু হাইপার এক্সটেনশনের মেশিন নেই, সেই জন্য আমি হাইপার এক্সটেনশন পারফর্ম করতে পারছি না, যার জন্য আমি এখানে তার বদলে ডেডলিফট পারফর্ম করছি। ডেডলিফটও আমি সেম 4 সেট পারফর্ম করছি ফেলিয়ার রেপিটেশনের জন্য। যদি তোমরা বিগিনার হও তাহলে তোমরা এখানে 10টা থেকে 12টা রেপিটেশন যাওয়ার চেষ্টা করবে অ্যান্ড একটা অ্যাভারেজ ওয়েট নেবে, যেটাতে তোমরা যেন ভালোভাবে পশ্চার মেনটেন করে সবকটা রেপিটেশন পারফর্ম করো। ওয়ার্কআউট সেরে বাড়ি এসে গেছি অ্যান্ড আজকের ওয়ার্কআউটটা খুবই ইন্টেন্স অ্যান্ড খুবই ভালো ছিল। একটা বেসিক ফর্মের মধ্যে খুবই ভালো ওয়ার্কআউট ছিল। তো যারা যারা তোমরা এই ওয়ার্কআউট স্পিডটা পছন্দ করেছো বা দেখে অনেকটা ভালো বুঝতে পেরেছো, তো আমি বলবো এই ওয়ার্কআউট স্পিডটা তোমরা অন্তত এই 1 মাস ফলো করে দেখো অ্যান্ড আমাকে জানাও যে কীরকম ইমপ্রুভমেন্ট তোমরা বডিতে দেখতে পাচ্ছ। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এতটাই রাখছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরকম অনেক নতুন নতুন ভিডিওস, ইনফরমেটিভ ভিডিওস আরও নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের জন্য ভিডিওটা ছিল এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।